হরর ডায়েরি 2.0 এর শ্রোতাদের স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের সিরিজ গল্পের দ্বিতীয় পর্ব আজকে। কথা না বাড়িয়ে শুরু করছি। রহস্যময় পোড়াবাড়ি দ্বিতীয় পর্ব, ছায়ার চোখে আগুন। আগের পর্বে আমরা শুনেছিলাম মৃণাল সাহার নিখোঁজ হওয়ার গল্প। একটা পুরনো বাড়ি যেখানে আগুন নিজে নিজেই জ্বলে ওঠে। রান্নাঘরের পেছনে পড়ে থাকা পোড়া পুতুল আর দেয়ালে লেখা ছিল সে ফিরে আসবে। আজ আমরা জানব কে সেই সে, আর কি দেখেছিল মৃণালবাবু সেই রাতে। মৃণাল সাহা নিখোঁজ হওয়ার 3 দিন পর তার বড় ছেলে অরুণ সাহা গ্রামে ফিরে আসে। তিনি শহরের বড় অফিসার, কিন্তু বাবার হঠাৎ গায়েব হয়ে যাওয়া তাকে নাড়া দেয়। তিনি নিজের চোখে দেখতে চায় সেই বাড়ি, সেই রান্নাঘর, সেই পুতুল। অরুণ পা রাখে পোড়াবাড়ির ভেতরে। প্রথমেই নজরে পড়ে ঘরে যেন কোনো ধুলোর চিহ্ন নেই, যেন কেউ প্রতিদিন ঘর মোছে। দেয়ালে এখনো সেই ছাইয়ের গন্ধ। রান্নাঘরের মেঝেতে পড়ে আছে সেই পোড়া পুতুলটা। অরুণ পুতুলটা হাতে তোলে আর সঙ্গে সঙ্গে একটা কাঁপুনি অনুভব করে। পুতুলের এক চোখ যেন তাকিয়ে আছে ওর দিকে। তারপর পুতুলের মুখ দিয়ে বেরিয়ে আসে একটা ফিসফিস আওয়াজ। তুই ফিরেছিস, আগুনকে ডেকেছিস। অরুণ ভয় পায়, কিন্তু সে সাহস করে পুতুলটা আগুনে ফেলে দেয়। হঠাৎ করেই রান্নাঘরের একটা দেয়াল কেঁপে ওঠে, আর দেয়ালের মধ্য থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার মতো একটা ছায়া। সে ছায়ার চোখ লাল, জল জল করছে, মুখ নেই, কেবল এক বিশ্রী পোড়া গন্ধ। অরুণ দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে পালাতে যায়, কিন্তু দরজা আটকে যায়। ছায়াটি ফিসফিস করে বলে, তোর বাবার মতো তুইও আগুনে রয়ে যাবি। সেদিন রাতে গ্রামের লোকেরা দেখতে পায় বাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে। তারা ছুটে আসে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। আগুন নিভে গেলে বাড়ির ভেতরে আর কাউকে পাওয়া যায় না, শুধু রান্নাঘরের ঠিক মাঝখানে পড়ে আছে সেই পুতুল। কিন্তু এবার তার 2 চোখই পুড়ে গেছে। তার পেছনের দেয়ালে লেখা আরো একজন। এইবার কি আমরা বুঝতে পারছি এই ছায়ার আসল পরিচয় কি? কে সে? কেন সে পোড়া ঘরের মধ্যে বন্দী? আর কে কে আছে তার তালিকায়? পরবর্তী পর্বে শুনবেন একজন মহিলা সাংবাদিক, যিনি সেই বাড়ির ইতিহাস খুঁজতে গিয়ে হারিয়ে যান ইতিহাসের মধ্যেই। থাকুন সঙ্গে, কারণ ভয় এখনো পুরোপুরি শুরু হয়নি। আমাদের সিরিজ গল্প রহস্যময় পোড়াবাড়ির দ্বিতীয় পর্বটি আজ শুনলেন। আশা করছি ভালো লেগেছে। আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় গল্পটি আমি উপস্থাপন করছি। গল্পটি একটি অতৃপ্ত আত্মার প্রতিশোধের গল্প। গল্পের নাম শেষ কামরা। তুমি কি কখনো
এমন একটি কক্ষে রাত কাটিয়েছ যেটি এক আত্মা এখনো তার মৃত্যুদিনের অপেক্ষায় ঘিরে রেখেছে? প্রশ্ন রইল তোমাদের প্রতি। 1998 সালের কথা। পাহাড় ঘেরা সীতাখোলা নামের এক ছোট্ট শহরে পুরনো ব্রিটিশ আমলের একটি রেস্ট হাউস ছিল। নাম সন্ধ্যানিবাস। এখানে একটি নির্দিষ্ট রুম ছিল, রুম নাম্বার 13। এই শহরের মানুষরা বলে এই রুমে আজও প্রতিদিন রাত 3টায় এক মেয়ের কান্না শোনা যায়। সেই বছর শহরে পোস্টিং হয় একজন সরকারি কর্মকর্তা, নাম রাহুল। লোকটা বাস্তববাদী, ভূতে বিশ্বাস করে না। তাকে অস্থায়ীভাবে সন্ধ্যানিবাস এই রেস্ট হাউসেই রাখার ব্যবস্থা করা হল, আর কাকতালীয়ভাবে তাকে দেওয়া হয় সেই রুম নাম্বার 13। রাহুল প্রথম দিন খুব স্বাভাবিকভাবেই দিন কাটান। রাত 11:30টায় ঘুমিয়ে পড়েন। ঠিক রাত 3টায় তিনি হঠাৎ এক চিৎকারে ঘুম ভেঙে যান। একটা মেয়ের কণ্ঠ, বিচার হোক, কেউ আমাকে বাঁচালো না। রাহুল উঠে বসলেন। চারদিক খালি, জানালার কাছে শুধু বৃষ্টির শব্দ। পরদিন তিনি কেয়ারটেকারকে জিজ্ঞেস করলেন, রুম নাম্বার 13তে কি কিছু হয়েছে? কেয়ারটেকার মুখ কালো করে বলল, স্যার, 20 বছর আগে এক মেয়ে এখানে আত্মহত্যা করে। ওর নাম ছিল মেঘলা। একজন সরকারি অফিসার তার সাথে প্রতারণা করেছিল। শেষবার এখানেই দেখা হয়েছিল তাদের। তারপর ওর মৃতদেহ এখান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রাহুল হাসলেন আর বললেন, এটি বানোয়াট গল্প, এই বলে চলে গেলেন। সেই দিন রাত 3টার পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। আয়নায় নিজের প্রতিবিম্ব ছায়া হয়ে যাচ্ছিল, ড্রয়ার নিজে নিজে খুলে যাচ্ছে, দেয়ালে রক্তে লেখা বিচার চাই। রাহুল রাতে দরজার ছিটকিনি লাগিয়েও দেখেন সেটা সকালে খোলা। তিনি ঠিক করেন রুম বদলাবেন। ওই দিন রাতে রাহুল ঘুমাতে পারে না। হঠাৎ তিনি অনুভব করেন কেউ যেন তার বুকের উপর বসে আছে। চোখ মেলে দেখেন এক নারী, সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখ ঘোলাটে। সে বলছে, তুইও সেই অফিসারদের মতো, তোর বিচার আমি করব। রাহুল এই শুনে চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শরীর যেন জমে গেছে। পরদিন সকালে রাহুল আর জেগে ওঠেননি। রিপোর্ট বলছে হার্ট অ্যাটাকে রাহুলের মৃত্যু হয়েছে, কিন্তু তার বুকের ওপর লালচে আঙ্গুলের দাগ ছিল, যেন কেউ জোরে চেপে ধরেছিল। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তার হাতে ধরা ছিল একটি ছবি। এক নারী, চোখে জল, নিচে লেখা ছিল, আমার মৃত্যুর বিচার আজও পাইনি, তদন্ত হয়নি আজও। নিচে লেখা ছিল মেঘলা। তোমার শহরে এমন কোনো রুম আছে যেখানে আজও প্রতিদিন রাত 3টায় কেউ কান্না করে? যদি থেকে থাকে অবশ্যই সেই গল্পটি আমাদের সাথে শেয়ার করো আমাদের ইমেলে horrordiary24
gmail.com। অবশ্যই গল্পটি আমাদের চ্যানেলে শোনানো হবে। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন শুনছেন, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন। নিত্য নতুন গল্প চলে আসছে আমাদের চ্যানেলে। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কে ওখানে? ভূত নয়, ভয়কে নিয়েই হরর ডায়েরি।